হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই, ভালো থাকো এটাই কামনা করি। নতুন একটি ব্লগে স্বাগত। তবে আজকের ব্লগটা একটু হজবরলা টাইপের হবে। কেন বলো তো, 2-3 দিনের ব্লগ একসঙ্গে দেব। এটা হচ্ছে সুতপা দিদিদের বাড়ি থেকে আমি এখন ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি। আসলে যেদিন সেই সুতপা দিকে দিতে গেছিলাম না, আর শেরুকে দিতে গেছিলাম, সেদিনকে তো আমি ছিলাম রাতে। তারপরের দিন সকালবেলা বাড়ি চলে এসেছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর কি, বিকেলবেলা বাড়ি এসেছি। তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে আমি এখন বসে আছি, ফ্রেশ হতে যাব। দিদিরাও উঠে পড়েছে ওইদিকে। দিদিকে বললাম আমার জন্য একটু চা বানিয়ে দাও, কারণ আমার তো সকালে চা খাওয়া অভ্যেস। দিদিরা কেউ চা খায় না সকালে। দাদা মনে হচ্ছে খায়, হ্যাঁ দাদা খায়, পুজো টুজো করার পরে, মানে সকালবেলা জল মিষ্টি দেওয়ার পরে তারপরে খায় চা। আর দিদি তো সকালে খায় না। আর এই দেখো শেরু, আমি আজকে বাড়ি চলে যাব, তার জন্য শেরুর খুব মন খারাপ, ও বুঝতে পেরে গেছে। তো চলো আমি এখন চা খাবো। আর আজকে না শরীরটা একদম ভালো লাগছিল না, আমার গলায় প্রচণ্ড ব্যথা, মানে মাথা তুলতে পারছিলাম না, জ্বর জ্বর লাগছিলো। কারণ আগের দিন সন্ধেবেলা যেহেতু আমি এসেছিলাম না, গাড়ির হাওয়া লেগে আমার গলাটা একদম ফুলে গেছে ঠান্ডা লেগে। তাই জন্যই আমি আর মানে ভ্লগ করতেই পারিনি, শুয়ে শুয়েই কাটিয়ে দিয়েছি দিদিদের বাড়িতে। আর কি আগে কিছু দেখানোই হয়নি। তারপর দিদির সঙ্গে গল্প, শেরুর সঙ্গে সময় কাটানো, এইসব মিলিয়েই দিনটা কেটে গেছে। তারপরে আর ভিডিওই করতে পারিনি ওই দিন। তারপরে তো আমি দুপুরের পরে আর বেরিয়ে পড়েছিলাম দিদিদের বাড়ি থেকে। বিকেলে আমি বাড়ি এসেছিলাম, সেসব কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, যেদিন আমি তোমাদের কাছে একটা মেকআপের ভিডিও দিয়েছিলাম না আগের দিন, এটা হচ্ছে সেই দিনকার ভিডিও। তো সেই দিনকে আমি একটু সেজেছিলাম, মেকআপ করেছিলাম, জাস্ট এমনি একটু তোমাদের সঙ্গে অন্যরকম একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেই দিনকারই ব্লগ এটা। তো সেজে গুজে আমার ভিডিও বানানো হয়ে গেছে, এডিটও হয়ে গেছে, পোস্টও হয়ে গেছে। এখন বসে আছি, এখন দুপুরে খাবার খাবো। আর আজকে আমাদের বাড়িতে কিছু রান্না হয়নি, কারণ টুকটুকি এসেছে, তোমরা তো জানোই। আর টুকটুকির শাশুড়ি, টুকটুকির বর টুকটুকির সঙ্গে দেখা করতে এসেছে, কারণ টুকটুকির শরীরটা একটু খারাপ, তার জন্যই। তো তাই জন্য ওদের বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল, কিন্তু কাজের চাপে আর যেতে পারিনি। তাই কাকি এখন এসে খাবার দাবারগুলো দিয়ে গেল আমার জন্য, আমার মায়ের জন্য। তো সেগুলোই এখন খাবো। এখন না, আমরা বলেছিলাম যে ভাতটা দিতে হবে না, ভাতটা আমরা করে নেব। তাই তরকারিগুলো দিয়ে গেল, তো সেটাই খাবো। ওই রান্নাবান্না কিছু হয়নি। এখন অনেকটাই বেলা, 4টে মতো বাজে। সকাল থেকে মাও অফিসের কাজে খুব ব্যস্ত ছিল, খাতাপত্রে লেখালেখি। আমিও এইসব ভিডিও নিয়েই ভীষণ ব্যস্ত ছিলাম, এইসব মেকআপ করা, এডিট করা, পোস্ট করা। তার জন্য আর মানে খেতে একটু লেট হয়ে গেল। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার সন্ধ্যেবেলার দিকে আসবো। চেঞ্জ করিনি এখনও, কারণ একটু পরে ভাবছি আবার রিলস বানাবো। রিলস বেশি বানানো হয়নি এখনও, মেকআপ ভিডিওটা করতেই আর ওই এডিট করে পোস্ট করতেই অনেকটা দেরি হয়ে গেল। খেয়ে দিয়ে কিছুটা রিলস বানাবো, তারপরে আমি চেঞ্জ করব। কিন্তু খেয়ে দিয়ে আর রিলস বানানো হয়নি। আমি তোমাদের সঙ্গে বললাম বটে যে খেয়ে দিয়ে রিলস বানাবো, কিন্তু সেটা আর হয়নি। কারণ খাওয়া দাওয়ার পরে না আমার কোনো কিচ্ছুই করতে ইচ্ছা করে না। খাওয়ার আগে যত কিছুই বিশেষ করে দুপুরবেলা খাওয়ার পরে আমার একটা মুহূর্তে আমি দাঁড়াতেও পারি না, চুপ খাটে আমি শুয়ে পড়ি। আমার ভালো লাগে না একদম, ভীষণ কষ্ট হয়। সে অল্প খায় আর বেশি খায়। তো যাই হোক, ওই দেখো কাকা ওখানে বসে আছে, কাকা গল্প করছে, কাকাদের বাড়িতে লোকজন এসছে। আর তোমাদের সঙ্গে আমি এখানে কি বকবক করছিলাম আমি সেটা মিউট করে দিয়েছি, মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। কেন বলো তো, নইলে না তোমরা বুঝতে পারবে না। আমি যে ভয়েস ওভারে কথা না বললে এটা কবেকার কি ভিডিও না ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না, তার জন্যই আর কি ভয়েস ওভার দিচ্ছি। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন চা খাবো সবাই মিলে। তো এখন সবাই মিলে নিয়ে বসেছি। আর তার মাঝখানে আজকে আমাদের নতুন বউ, দেখতে পাচ্ছ কিনা জানি না, না নতুন বউ দেখাবে না তোমাদের। সারপ্রাইজ বন্ধুরা, সারপ্রাইজ। শীত করছে, চা কেমন হয়েছে জানি না, আমার হাতের চা এখন আর ভালো হয় না বন্ধুরা। বয়সের সময় ও বাবা, মন দিয়ে করো না, তাই এখন বয়স হয়ে গেছে বন্ধুরা। ভাববে চা, তোমার চার কোয়ালিটি কমে যাচ্ছে। ভাব কমাতে হবে, তাহলে চার কোয়ালিটি বাড়বে। আজকে আমি দীর্ঘ 3 বছর পরে এই বাপের বাড়ি যাব। বাপের বাড়ি বলতে তো কেউ বাবা নেই, মা নেই, মা বাবা নেই মানে আর বাপের বাড়ি। এই দীর্ঘ 3 বছর পরে যাব। এখন যেতাম না, আমার মেজদার মেয়ে খুব অসুস্থ, আমার নিজের মেজদা। 3টে দাদা, 2টো দাদা বাড়িতে থাকে না, একটা দাদাই বাড়িতে থাকে, মানে দাদুর বাপের বাড়ির ভিটেই একটা দাদা থাকে।
সেই দাদার মেয়ের খুব অসুস্থ, তাই যাব দেখতে, একটু দেখে। আর ওখানে আজকে বিশাল বড় সভা আছে, আমাদের যে সভাটা হয় ধর্মসভা, একটু দেখে ঘুরে বেরিয়ে কৌশিক আর আমি যাব, মেয়ে যাবে না, ওর ঠান্ডা লেগেছে, ও যাবে না, আমি একটু দেখে চলে আসবো। মা বাবার কবরটা একটু গিয়ে একটু দোয়া করব, সালাম দেবো, দোয়া করব, করে চলে আসবো। যেহেতু আমার মা বাবার কবর আমাদের ভিটেই, জন্ম ভিটেই দেওয়া আছে, স্বামী স্ত্রী। আজকে চলে আসবো তো মা? এটা বলি সারাদিন কাঁদবো, তারপরে দরজায় খুলবো কেন? হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:49 আর মা চলে গেছে অনেকক্ষণ আগে, ঘন্টা ডিরেক্ট হয়ে গেছে। তো বিট্টু এই ঘরে টিভি দেখছে আর আমি এই ঘরে এই যে শুয়ে আছি। তো আজকে কাকিরা কেউ নেই, এবার একটু আসতে দে। আজকে কাকিরা কেউ নেই, কারণ হচ্ছে আজকে টুকটুকির শ্বশুর না শাশুড়ি, টুকটুকির বর সবাই এসেছে, তোমাদের বললাম তখন। তো তাই জন্য কাকিদের বাড়ি দুপুরে নেমন্তন্ন ছিল। তো আমি তো কাজের চাপে যেতেই পারিনি ভিডিও বানানোর জন্য। আমার মাও যেতে পারেনি, কারণ হচ্ছে আমার মার অফিসের কাজ করছিল, তার জন্য মাও যেতে পারেনি। তো খাবার দিয়ে গেছিলো, তো খেয়েছিলাম দুপুরে। রাতে কি খাওয়া দাওয়া হবে জানি না, শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই জন্য আমি রান্নাঘরে যেতেও পারছি না। আমি শুয়েছিলাম এত সময়। তো কাকারা চপ টপ নিয়ে এসেছিলো, মানে সিঙ্গারা বাড়ির জন্য। তো আমার জন্য, আমার মায়ের জন্য এনেছে। তো মা খায়নি, মা আর খায়নি, তো আমারটা রেখে গেছে এই যে সিঙ্গারা। তো আমি এখন এটা খাবো। তো বাড়িতে এখন শুধু আমি আর বিট্টুই আছি। বিট্টু ওই ঘরে টিভি দেখছে আর আমি এই যে সিঙ্গারা খাবো এখন। আর কৌশিক মাকে দিতে গেছে স্কুটি করে। বেশি দূর না আমার মামার বাড়ি, বেশিক্ষণ লাগবে না, ওই আধ ঘন্টা মতো লাগবে স্কুটিতে। তো কৌশিক দিয়ে চলে আসবে, আমার মা থাকবে। আবার সেই রাতের দিকে আবার কৌশিক গিয়ে স্কুটি করে আমার মাকে নিয়ে আসবে। মা থাকবে না, কারণ মার আবার কালকে ডিউটি আছে। তো বহু বছর পরে মা গেল, তো কেন গেল জানোই তো। তো যাই হোক, চলে আসবে। ভাল লাগছে না বাড়িতে, একা একা বোরিং লাগছে। তো আর আমার সাথে তুনু আছে এখন, এই যে হচ্ছে তুনু। তো ভেবেছিলাম আরও কয়েকটা রিলস বানাবো, কিন্তু আর বানানো হয়নি, শরীরটা এনার্জি দিচ্ছে না। সত্যি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু শাড়ি পরে থাকা সত্যি কষ্টের। আজকে আমি এটা বুঝলাম, কেন জানি না, খুব কষ্ট হচ্ছিলো শাড়ি পরে। খুলে ফেলেছি, ভালো লাগছে না। মেকআপটা এখনও তোলা হয়নি, মেকআপটা তুলবো। তো চাটনি আছে সিঙ্গারার সাথে, চাটনি খাবো। চলো পরে আসছি, আবার মা কখন আসে দেখি, তারপরে আসছি। তো তারপরে চলে আসলাম রাতের খাবার বানানোর জন্য। তো আমি আজকে রুটি করব, আর রুটিটা আজকে একটু অন্যরকমভাবে করব। কি করে বলো তো? কড়াইতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব আমি আটাটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি নিচে নামাবো। মানে একদম নরম তুলতুলে রুটি যদি করতে চাও, তাহলে এইভাবে যদি রুটি করো একদম পারফেক্ট হবে। আমরা এইভাবে খুব একটা করি না, একটু ইচ্ছা হলে অনেক দিন পরে, তাই জন্য করলাম। এমনিই তো কাঁচা জল দিয়ে মেখেই যে রুটিটা করা হয় ওইটাই করা হয়। তো এইভাবে করতে একটু ইচ্ছা করলো, তাই জন্য আজকে বানাচ্ছি। তোমরা কারা কারা এইভাবে বানাও অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা বানাওনি একদিন অন্তত বানিয়ে দেখো, মানে একদম নরম হয়, দারুণ, মানে তুলতুল করে। তো আজকে রাতে রুটির সাথে খাবো তড়কা। তো তড়কা অর্ডার দিয়েছি, মানে তড়কা আনতে পাঠিয়েছি আর কি। যাই হোক, নিয়ে চলে আসবে এক্ষুনি রাতে রুটি আর তড়কা। রুটিটা আর কিনতে পাঠাইনি, ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই, তড়কাটা শুধু কিনে আনলেই হয়ে যাবে। তো কালকে মেকআপের ভিডিওটা আমি শেয়ার করেছি, তোমরা সবাই খুব মানে পছন্দ করেছো। যে কটা কমেন্ট এসেছে সবাই বলেছে খুব খুব ভালো হয়েছে মেকআপটা। সত্যি ভালোই হয়েছিল, তাই জন্যই হয়তো তোমরা বলেছো। তো যাই হোক, আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখার সময় কে কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কোন সময় দেখছো সেই টাইমটা আমাকে জানিও, তাহলে আমি বুঝবো মানে কোন কোন সময় সবাই আমার ভিডিও দেখে, আমার বেশ ভালো লাগবে তাহলে। তো দেখো, আটাটা কিন্তু একদম মন্ড একটা
মানে পাকিয়ে গেছে। তো এবার আমি এটা ঢালবো থালার মধ্যে, ঢেলে তারপর আমি করব মাখাবো। আর এটা এখন অনেক গরম, এটা গরম থাকতে থাকতেই করতে হয়। কালকে তোমাদের কাছে খুব সুন্দর আমি একটা ভিডিও দেব, ব্লগ দেব, একদম আগের মতো, মানে দারুণ একটা ভিডিও আমি আজকে বানাচ্ছি, সেটা কালকে তোমাদের কাছে পোস্ট করব। কালকের ভিডিও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, বুঝেছো? তো দেখো গরম অবস্থায় কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি। তারপরে আমি এবার রুটিটা মানে যেভাবে আটা মাখে সেইভাবেই আমি এখন আটাটা মেখে নেব, মানে যেমন আর কি মাখে, মানে মানে ঠাসে আর কি বলবো, তোমরা কি বলো আমি জানি না, আমাদের বলে ময়দা ঠাসা, আটা ঠাসা, সবাই এরকমই বলে, মানে মন্ড পাকানো আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।